বের হওয়ার চেষ্টা করছে, বের হতে পারে না, পরে পিছনে ট্রাকের পিছনে ট্রেন এসে মেরে দেয়। আমাদের সেফটি রোলে আছে গাড়ি ট্রেন আসার 10 মিনিট আগে ফেলার। বড় যেটা সেটা বেশি আহত, ছেলেটারই মাথাতে বেশি আহত। আমার মা আর আমার বউ এরা ধরেন মোটামুটি জখম হওয়া আছে, চাপা খেয়েছে, আর আমার ছেলেটা একটু গুরুতর অবস্থা। ব্যারিয়ার নামানোর জন্য গেটের বাইরে দাঁড়াইছিলাম। এই ব্যস্ত রাস্তার কারণে গাড়ির পিছনে গাড়ি সিরিয়াল ধরে থাকে। একটা ট্রাক এসে লাইন থেকে 2 থেকে 3 ফিট দূরে বন্ধ হয়ে যায় হঠাৎ করে। তো আমি দৌড়ে আসি, বেরিয়ে ছেড়েতে দৌড়ে আসি গাড়ির কাছে, যে গাড়ির কাছাকাছি আপনার কি হয়েছে ট্রাকের। তো বলে ভাই বন্ধ হয়ে গেছে। আমি বললাম তাহলে আপনি গাড়ি আর স্টার্ট দিয়েন না, যদি দেন তাহলে ব্যাক পিছনে যাবেন, সামনে জানে আইসেন না। উনি নামে গেছে, ড্রাইভার হেল্পার দুজন নামছে, আর স্থানীয় মানুষজন যারা ছিল আমার বাসি দেখে চিৎকার করার কারণে সব দৌড়ে আসছিল। আমার সাথে ওই যে বাড়ির একজন ছেলে ছিল, আরেকজন এখানকার একটা হুজুর দাঁড়াইছিল, ওরা আমার সাথে ওই ট্রেন থামানোর জন্য আমার সাথে বড় ফ্ল্যাগ নিয়ে আমরা দৌড়ে চলে যাই। অনেক দূর পর্যন্ত আমরা চলে যাই, লাইট নিয়ে, বাসি আর হচ্ছে ফ্ল্যাগ ছিল, লাল ফ্ল্যাগ। আমরা চলে যাই। এখানে গিয়ে স্থানীয় পরে আসার পর জানলাম আর কি এরা সব নিষেধ করছে, স্টার্ট দিয়ে উনি মার্কেটিং করছে, মানে বের হওয়ার চেষ্টা করছে, বের হয়ে চলে যাবো। বের হওয়ার চেষ্টা করছে যখন, তখন ট্রেন কাছাকাছি হয়ে গেছে, উনি দেখতেই পাচ্ছিল কিন্তু ফাঁকা ছিল, যে ড্রাইভার সবকিছু দেখা উচিত। বের হওয়ার চেষ্টা করছে, বের হতে পারে না, পরে পিছনে ট্রাকের পিছনে ট্রেন এসে মেরে দেয়। যদি ড্রাইভার ভাই চেষ্টা না করতো, গাড়িটা ওখানে থাকতো, কিচ্ছু হতো না, ঠেকতো না। আমাদের তো অভিজ্ঞতা আছে, এরকম চলে যেত পাশ দিয়ে গাড়িটা। ক্ষয়ক্ষতি গাড়ির ইঞ্জিন, আমাদের ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে পুরোটা। আর এই যে এখানে ট্রাক পড়ে আছে, অন্য ইঞ্জিন আসছিল এসে ওই ট্রেনকে নিয়ে গেছে। আমাদের সেফটি রোলে আছে গাড়ি ট্রেন আসার 10 মিনিট আগে ফেলার। তো আমার শীতলা যখন গেট পার হয় তখন আমরা মানে গেট ফেলার নির্দেশ পাই। ওখান থেকে 4 মিনিট লাগে, 5 মিনিট লাগে সময় পাই এখানে। আর কোটি স্টেশন থেকে যখন ছাড়ে তখন এখান থেকে 2 মিনিট সময় পাই, এর বেশি সময় পাওয়া যায় না। এই 2 মিনিটের কারণেই আপনি স্থানীয় যারা লোকজন আছে তাদের কাছে শোনেন, ড্রাইভার ভাইয়েরা এত খারাপ ব্যবহার করে, নোংরা ভাষায় গালি দেয়, প্লাস শারীরিকভাবেও নির্যাতন করে। আমার মা আর আমার বউ এরা ধরেন মোটামুটি জখম হওয়া আছে, চাপা খেয়েছে, আর আমার ছেলেটা একটু গুরুতর অবস্থা। বাড়িতে ধরেন টিভি, ফ্রিজ, রান্না বান্না করার গ্যাসের চুলা, 3টা বাক্স, 2টা ধরেন লোহার খাট, আন্না, যা যাবতীয় ধরেন একটা ফ্যামিলিতে থাকে, সয় সম্পূর্ণ আমার ফ্যামিলিতে ছিল। সয় সম্পূর্ণ বাদ, কোনো কিছু নাই, আগুন মাগুন ধরে কারেন্টে সবকিছু পুড়ে গেছে। আমার আম্মু আর আমার স্ত্রী এরা আশঙ্কাজনক আছে, হালকা পাতলার উপরে আছে এখনো। হুড়মুড় করে ধরেন গাড়ি পড়ে গেছে, এরা পাঁচির ধরেন তলে পড়েছিল, এলাকার লোকজন উদ্ধার করেছে। আমি ধরেন 30 মিনিট পরে হয়েছি। ঘটনাটা ঘটেছিল যে লাইনের উপরে আপনার গাড়িটা এসে বন্ধ হয়ে গেছিল। তো বন্ধ হয়ে যাওয়ার পর অনেক চেষ্টা করেছে হেল্পার ড্রাইভারে, কিন্তু ওরা বাড়াতে পারেনি ওখান থেকে। তার মধ্যে লাইন চলে এসছে, মাথা আপনার একটু ধরেন দূরে ছিল, কিন্তু ওরা যদি চেষ্টা করতো, হেল্পার ড্রাইভাররা সচেতন হতো, তাহলে ধরেন এই দুর্ঘটনাটা ঘটতো না। এই যে বাসা, এটা গোটাই বাসা পড়েছে, মানে একটা ছেলে মানে 3 বছরের, আর একটা হচ্ছে মোটামুটি 60 বছরের মেয়ে, আর একটা ওই ছেলের মা 20-22 বছরকে আর কি। 3 জনের আহত, তার মধ্যে ওই বড় যেটা সেটা বেশি আহত, ছেলেটারই মাথাতে বেশি আহত। মেডিকেল আপাতত আছে এখন।